ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের উপচে পড়া ভিড়ে জামাত গড়ায় বাইরের সড়কেও। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। লাখ ধর্মপ্রাণ মানুষের সাথে জামাতে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্যে যতই বাধা আসুক ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তুলে ধরেন তিনি। হাসান বিশ্বাসের ক্যামেরায় মাহবুব সৈকতের রিপোর্ট। ঈদ জামাতে অংশ নিতে ভোর থেকেই জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সময়ের সাথে সাথে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে ঈদগাহে প্রবেশের লাইন। উপস্থিতি ছাড়িয়ে যায় গেল যে কোনো বছরকে। সুললিত কণ্ঠের তিলাওয়াত, হামদ, নাত এবং খতিবের দিক নির্দেশনার পর শুরু হয় নামাজ। লাখো মুসল্লির সাথে জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা। একসময় ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়, ফলে বাইরের সড়কেও নামাজ আদায় করেন মুসল্লিরা। জামাত এবং খুতবার পরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া বক্তব্যে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদ মোবারক। যত বাধাই আসুক আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। পরে দেশ এবং জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় গোটা ঈদগাহ প্রাঙ্গণ। এরপর চিরচেনা সেই দৃশ্য বুকের সাথে বুক মিলিয়ে ভ্রাতৃত্বের জানান দেন সব বয়সী মানুষ। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে। প্রায় ঈদগাহ ময়দানে আমি নামাজ পড়তে আসছি, তবে এই বছর কিন্তু অনেক ব্যতিক্রম, মানুষের উপস্থিতিটাও অনেক বেশি। প্রতি বছরের ন্যায় নামাজে আলাদা ব্যবস্থা ছিল মহিলাদেরও। উপস্থিতি ছিল পূর্বের যে কোনো বছরের তুলনায় বেশি। ঈদ মোবারক। প্রত্যেকটা এলাকার মসজিদে যাতে এরকম মেয়েদেরকে সুবিধা করে দেওয়া হয় নামাজ পড়ার জন্য। ঈদ আনন্দের মাঝেও ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের কথা স্মরণ করে তাদের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বসহ বিবেকবান প্রত্যেকের প্রতি আহ্বানও ছিল সবার। অনেক খারাপ লাগে ওদেরকে দেখলে, ওই ফিলিস্তিনি বাচ্চাদেরকে দেখলে, তারপরে ওদের মা বাবা যাদের নাই তাদেরকে দেখলে। আজকে ঈদ শুধু বাঙালিদের জন্য নয়, প্যালেস্টাইনের নারী পুরুষ সকলের জন্য হওয়া উচিত ছিল। যে নির্বিচারে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা করছি। ঈদগাহে আসা সবারই প্রত্যাশা সুন্দর হোক আগামীর ধরা। বাংলাদেশে আর যেন কখনো এই ফেসিবাদ উত্থান না হয়। এখন যেভাবে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধভাবে যেন এই বাংলাদেশকে আরো সুদৃঢ় গড়ে নিতে পারি। মুসলিম উম্মার ভ্রাতৃত্বের আবহন নিয়ে বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদ উল ফিতর। আনন্দ আর উচ্ছ্বাসে দিনটি পরিপূর্ণ থাকার কথা থাকলেও বর্বর ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিপীড়িত মানুষের ক্রন্দনে অশ্রু ঝরছে প্রতিটি মুমিন হৃদয়ে। ঈদ জামাতে অংশ নেওয়া প্রতিটি ধর্মপ্রাণ মানুষের তাই আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আসুক মুক্তি, প্রকৃত অর্থেই এই পৃথিবীতে নেমে আসুক ঈদ। আর হাজারো শহীদের রক্তে ভেজা এ বাংলা প্রকৃত অর্থেই হোক বৈষম্যহীন। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। ঈদ মোবারক। প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদের জামাত। পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত ঈদ জামাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ অংশ নেন হাজারো মানুষ। পরে দেশ ও দেশের মানুষের শান্তি কামনায় দোয়া করা হয়। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাত শেষে সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আরো জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফার ইমামতিতে ঈদ জামাতে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ডিএনসিসির প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার লাখো নারী পুরুষ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নামাজ পড়তে আসা মুসল্লিরা। এত বড় খোলা আঙিনায় এত লোক একসাথে জামাতে ঈদের নামাজ আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। খুবই শান্তি লাগছে মনের কাছে যে প্রথম ঈদের জামাতে আমরা নামাজ পড়তে পেরেছি। সবার সাথে নামাজ পড়ে আমার অনেক ভালো লাগছে। এখানে অনেক বড় একটা জামাতে ঈদের নামাজ পড়েছি, আমরা খুবই খুশি। যে আমার অনেক ভালো লাগছে, সবাইকে ঈদ মোবারক। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়ায় অংশ নেন এবং মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চান জামাতের আমির। আমরা ক্ষুধা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, কিন্তু এই সমাজ গড়তে হলে অবশ্যই চাঁদাবাজ, দখলদার মুক্ত সমাজ গড়তে হবে আমাদের। এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, এই জায়গাটায় আমরা আপোষহীন। এতে যদি এই কথাটা আমারও নিজের বিপক্ষে যায় তাও আমাকে বলতে হবে। এ সময় হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান ডক্টর শফিকুর রহমান। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে, এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলায় ঈদের জামাত শেষে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঈদ আনন্দ মিছিল। মানিক মিয়া এভিনিউয়ে মিছিল শেষে মুসল্লিদের জন্য ছিল মিষ্টান্ন আর সাংস্কৃতিক অনুষ্ঠানও। এছাড়া আয়োজন করা হয় ঈদ মেলা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। এবারই প্রথম ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজন করা হলো ঈদ জামাতের পাশাপাশি নানা আয়োজন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ জামাতে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদের জামাত পরবর্তী বের করা হয় এক বর্ণাঢ্য ঈদ আনন্দ র্যালি, যেখানে অংশ নেন ঢাকা উত্তরের বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা। সুলতানি আমলের প্রতীকী সমৃদ্ধ এই ঈদ মিছিলটি শেষ হয় মানিক মিয়া এভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এসে। আর ঈদের খুশিকে সাফল্যমণ্ডিত করে তুলতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন করা হয় দুদিনব্যাপী আনন্দ মেলার। এত সুন্দর একটি আয়োজন আমাদের বাচ্চাদের জন্য, বাচ্চাদের মেধা বিকাশের জন্য, অতীত ইতিহাস ঐতিহ্য জানার জন্য, এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হচ্ছে যে এই স্পেসটা যদি এর পরবর্তী সময়েও করা হয়, ঢাকায় এই অংশে যারা থাকে, ঢাকা সিটি কর্পোরেশন উত্তরে যারা থাকে, তাদের জন্য এটা অনেকটা সুবিধাজনক হবে। ঈদের দিনে যে এত সুন্দর একটা আয়োজন, এই আয়োজনে আমরা এখানে পরিবারসহ আসছি, এখানে পরিবারসহ এসে আমাদের অনেক ভালো লাগছে। নগরবাসী বলছেন রাজধানীর পুরনো গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে ঈদের দিনে এ ধরনের আয়োজনের জুড়ি মেলা ভার। গ্রামের ঐতিহ্যবাহী যে ঈদের একটা ঈদ মেলা হয়, হয়তোবা গ্রামের ওই যে বিভিন্ন রকমের খেলনা টেলনা দিয়ে যে মেলাটা হয়, ঠিক ওই আদলেই করার চেষ্টা করা হয়েছে। আমরা ঘরমুখী হয়ে গেছি প্রত্যেকে, আমরা বহু বছর ধরে ঘরের ভিতরে ঈদ পালন করি, বাহিরে বের হই না। তো এবার আনন্দটা একটু ভিন্ন রকম হলো। আমাদের যে সংস্কৃতি, যে সবাই সবার সাথে ঈদের দিন মিলবে, দেখা করবে, প্লাস হচ্ছে আমরা ঘুরে ফিরে বেড়াবো, ওই স্পটের যে জায়গা থেকে মেলাটা হচ্ছে আমাদের জন্য একটা মিলন মেলা হয়ে দাঁড়িয়েছে। দুদিনব্যাপী ঈদের এই আনন্দ মেলা চলবে ঈদের দ্বিতীয় দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর ঈদের এই আয়োজনকে ঘিরে তৎপর থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। ঈদের আনন্দ আলোকে উদ্ভাসিত হওয়া ধর্মপ্রাণ মুসলমানরা বলছেন, সুলতানি আমলের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে যে কোনো মুহূর্তে ধরে রাখতে হবে ঢাকা উত্তর সিটির বাসিন্দাদের জন্য আয়োজিত ঈদ জামাতের এই আনন্দ আয়োজন। আর এর মাধ্যমে ধর্মীয় চেতনায় নিজেদের মধ্যে সৃষ্টি হোক ভ্রাতৃত্বের বন্ধন, পাশাপাশি ঈদের খুশির ঝর্ণাধারায় চিরশান্তি বিরাজ করুক বাঙালির প্রতিটি ঘরে ঘরে। ঈদের জামাত শেষে এবং ঈদ মিছিলে অংশ নিয়ে এমন অভিব্যক্তি প্রকাশ করলেন ধর্মপ্রাণ মুসলমানরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
এবার মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে, যা বিগত 15 বছরে করতে পারেনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন। বিগত দিনের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম যেন পূরণ হয়, সে প্রত্যাশার কথাও জানান তিনি। আফজাল হোসেনের রিপোর্ট। ঈদের নামাজ শেষে সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে ঢল নামে নেতাকর্মীদের। শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেন, ভোট ও ভাতের অধিকারের জন্য গেল 15 বছরের যে সংগ্রাম তা পূরণ করবে অন্তর্বর্তী সরকার। গণতন্ত্রের জন্য বিগত 15 বছর এবং জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন শিগগিরই দেশে ফিরতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়াও চান মির্জা ফখরুল। প্রত্যেকটি বাংলাদেশের মানুষ যেন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেই প্রার্থনা করছি, দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশে ফিরে আসেন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায় সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। প্রায় 8 মাস আগে জুলাই অভ্যুত্থানে আহত হয়েছিলেন। গুলিতে ঝাঁঝরা হয়েছিল শরীর, কারো হাত কাটা পড়েছে, কারো পা, কারো চোখের আলো নিভেছে আজীবনের জন্য। আন্দোলনে প্রায় 1,500 মানুষ জীবন দিয়েছেন, আহত হন 22,000-এরও বেশি মানুষ। আহতদের একটি অংশ এখনও হাসপাতালে চিকিৎসাধীন, তাদের ঈদ কাটছে হাসপাতালের বিছানাতে। আবু সাইদ অপুর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে আহতরা ঈদের খুশির দিনটিতেও কাতরাচ্ছেন হাসপাতালে বেডে। শুরুতেই জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতাল। আর এই হাসপাতালে বেডে বসে এক বুক ভরা কষ্ট নিয়ে বসে আছেন গেল 5 আগস্ট সাভারের বাইপাল এলাকায় ডান চোখে 12টি গুলিবিদ্ধ হন। ছোট্ট সংসারে একমাত্র উপার্জনক্ষম এই ছেলেটি এখন চোখ থাকিতে যেন অন্ধ। তার মতো অনেকেই রয়েছেন এই চক্ষু হাসপাতালে। মার্কেটে উপরেতে ফায়ার করা হয়েছে, উপরেতে ফায়ার করার পর আমার 2টা ফ্রেন্ড মারা গেছে, আর কিছু ফ্রেন্ড আছে ওরা মনে করেন গুরুতরভাবে আহত হয়েছে। আমার চোখ নষ্ট হয়ে গেছে গা, এই পাশে একটা ডান চোখ নষ্ট হয়ে গেছে গা। এবার যাওয়া যাক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পঙ্গুতে। সেখানে হাসপাতালে বেডে বন্ধুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন মোবারক হোসেন। 2 ভাই বোনের মধ্যে বড় সে। মিরপুর 10-এ 19 জুলাই পুলিশের গুলিতে বাম পা এবং ডান পায়ের হাড় ভেঙে চুরমার হয়ে যায়। এখন শুধুই দীর্ঘশ্বাস তার। 8 মাস হয়ে গেল, আপনি একটা শাস্তি দেখছেন? এত গুম খুনের বিচার কই? আমরা তো একটা বিচারও পাইলাম না। তো আমরা সরকারের কাছে এই আশাই করি যে মনে করেন এই খুনি হাসিনার দোষর এবং তার দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করুক, যেটা মনে করেন সারা বিশ্ব দেখুক। দ্বিতীয়বার কোনো স্বৈরাচার হওয়ার আগে যেন ওই জায়গায় ফুল স্টপ খায়। জুলাই মাস থেকে আমরা আহতদের সাথে, জুলাই অভ্যুত্থানে আহতদের সাথেই কাজ করে যাচ্ছি আর কি। তাদের সাথে তাদের যতটুকু প্রয়োজন, যতটুকু আমাদের দ্বারা পসিবল অতটুকু সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। যাত্রাবাড়ির কাজী জাবের 8 ভাই বোনের সংসারে একমাত্র আয় করা ব্যক্তিটি এখন জুলাই আন্দোলনে বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন হাসপাতালে বেডে। পরিবার পরিজন ছাড়া ঈদ যেন কোনোভাবেই মানতে পারছেন না তিনি। কষ্টটা হচ্ছে ঈদ মানে যে আনন্দ, আমার তো ঈদ মানে আনন্দ না, আমি তো ব্যথায় কাতরাচ্ছি। মানে এমন গোলাবর্ষণ করা হয়েছে, আমার মনে হয় না একটা যুদ্ধবিধ্বস্ত দেশেও এইভাবে গোলাবর্ষণ করা হয়। গাজীপুর চৌরাস্তায় 20 জুলাই এক গুলিতে 2 পা হারান মনির হোসেন। চোখে মুখে যেন হতাশার ছাপ। গুলি খেলাম রাজপথে, তারা এখন ব্যস্ত অন্য নির্বাচন নিয়ে, আমাদেরকে দেখতে আসার তাদের সময় নাই। তাই দেখতে এসে এভাবেই তপ্ত চোখে জল ফেলছেন বাবা। সংসারে কষ্ট হচ্ছে, ছেলে কষ্ট 2 পাও, এখনো গুলি খাইছে, এখন কি করি। আর যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকায় নাদিমের অবস্থা একই। 19 জুলাই আন্দোলনে তিনিও হন গুলিবিদ্ধ। তো আক্ষেপের জায়গা বলতে ঠিক আছে 29টা রমজান গেছে, ওনারা এত ঠিক আছে উপদেষ্টা, সমন্বয়ক, তারপরে মনে করেন জাতীয় নাগরিক পার্টি, ওনারা ঠিক আছে আমাদের কাছে একদিনকে আসে নাই, এবং কি ঠিক আছে কোনো দিন একটা ঠিক আছে মনে করেন ইফতার পার্টি বা কোনো কিছু, ওনারা কোনো কিছুই করে নাই।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা ঈদের এই খুশির দিনটি তো এভাবে বেডে কাতরাচ্ছেন। তাদের প্রশ্ন একটাই, যে বৈষম্যের জন্য আন্দোলন করেছেন তারা, সেই বৈষম্য শিকার হচ্ছেন তারা নিজেই। এজন্য বৈষম্যবিরোধী সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন এসব আহতরা। জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল থেকে আবু সাদপু, মাই টিভি। ঈদ মানে পরিবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। খুশির এই ঈদ উদযাপন করতে অনেকে গেছেন গ্রামে। পরিবার, আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের নিয়ে তারা মেতেছেন ঈদ আনন্দে। তবে অনেকে সেই আনন্দে যোগ দিতে পারেননি। দায়িত্বের খাতিরে অনেকে রয়ে গেছেন রাজধানীতে। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ ওপর আরেকটি রিপোর্ট। ঈদের দিন মানে অফুরন্ত অবসর ও পরিবারের সঙ্গে কাটানো একান্ত সময়, কিন্তু সবার ভাগ্যে এই ঈদের অবসর জোটে না। বিশেষ করে যারা মাঠ পর্যায়ে সেবামূলক কাজ করেন তারাও ঈদের দিনটি কাটান ব্যস্ত সময়। দিনটি ঈদের হলেও হাসপাতালে দায়িত্বে থাকা ডাক্তার, নার্স, রাস্তাঘাট ও নানাবিধ শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস স্টেশন ও এলাকার নিরাপত্তা কর্মীরা ব্যস্ত থাকেন তাদের দায়িত্ব নিয়ে। পাশাপাশি ঈদের দিন যাতে কেউ আইন ভেঙে মানুষের আনন্দ নষ্ট করতে না পারে সেজন্য দায়িত্বে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা রাস্তাঘাটে ডিউটি করতেছি যাতে জনগণ সুন্দরভাবে বাসায় ফিরতে পারে, তাদের নিরাপত্তা দেওয়াই আমাদের মূল দায়িত্ব। সেবক হিসাবে আমরা পুলিশ কাজ করি, বিদায় আমরা ডিউটি করতেছি। দায়িত্বে রয়েছে বিভিন্ন হাসপাতালে কর্মরত নার্সরা। পরিবারের সাথে থাকা তো অবশ্যই আনন্দের, কিন্তু ওদের সাথে থাকা এবং ওদের সাথে ঈদ কাটানোটা এটা একটা অন্যরকম আনন্দ। যেমনি মহৎ পেশা সেমনি আমার কাছে গর্বেরও মনে হচ্ছে যে আমি নার্স, অ্যাজ এ নার্স হিসেবে আমি রোগীর সেবা দিতে পারতেছি। ঈদে ছুটি পাই নেই, তবে আমাদের পরিবার কষ্ট আছে, তবে আমি আনন্দ আছি যেহেতু আমি এখানে রোগীদের সেবা যত্ন করতেছি। ঈদের দিনও পরিবার পরিজন ছেড়ে সেবামূলক কাজে নিজেকে ব্যস্ত রাখতে ফায়ার সার্ভিস স্টেশনও ব্যস্ত। নগরবাসীর যে কোনো অগ্নি নিরাপত্তা ও অন্যান্য সুরক্ষাতে আমাদের রেস্কিউ এবং ফায়ার ফাইটিং যে টার্ন আউট আছে সেটা সর্বদা প্রস্তুত রয়েছে। গণমাধ্যম কর্মীরাও ঈদের দিনটি কাটান নানা ব্যস্ততায়, আর এটাই যেন তাদের কাছে সুখ। যেহেতু আমি সাংবাদিকতা করি, আমি দেশের জন্য কাজ করি, আমি দেশকে রিপ্রেজেন্ট করি, এটার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ আছে। দেশের জন্য কাজ করতেছি, এটা আমার প্রফেশনাল জব, আমার কাছে ভালোই লাগে আর কি। মাঠে কাজ করছেন সেনাবাহিনীও, তারাও পরিবার পরিজন ছেড়ে দেশ ও জাতির স্বার্থে কাজ করছেন। সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজের পেশার কারণে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে ঈদ আনন্দ মেলান করে পরিবারকে দূরে রেখে দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। কিন্তু এইসব মানুষরা দেশ ও জাতিকে ভালোবাসেন বলেই তারা কিন্তু এই দায়িত্ব পালন করেন এবং এই দায়িত্বের মাঝেই তাদের পরিবারের ঈদ আনন্দ তারা খুঁজে নেন। কারণ বাজার থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা। দেশের সব মানুষের ঈদ আসলেও এক শ্রেণী মানুষের ঘরে নেই ঈদের খুশি। বরিশালের মুলাদী উপজেলার যাযাবর বেদে জনগোষ্ঠীর কাছে উৎসবের দিনটিও অন্যান্য দিনের মতোই। মুলাদী প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ৭০ বছর বয়সের সুফিয়া বেগম স্বামী হারিয়েছেন ৩০ বছর আগে। গ্রামেগঞ্জে ঘুরে চুর বিক্রি করা সুফিয়া বেগম এখন আর চুরির বোঝার ভার নিতে পারছেন না, তাই কর্মহীন। ছোট নৌকার ভিতর সাজানো গোছানো সংসার, বিয়ে শাদী, রান্নাবান্না সবই হয় নৌকায়। নৌকাই জন্ম, নৌকাই মৃত্যু। নাগরিক হয়েও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত বেদে সম্প্রদায়ের এই মানুষগুলো। বরিশাল জেলার মুলাদী উপজেলার শফিপুর, নাজিরপুর, কাজিরচর ও মুলাদী সদর ইউনিয়নের আরিয়াল খা, জয়ন্তী ও নয়া ভাঙ্গি নদীর বেদেবহরের অন্য নৌকাগুলোতেও এবারে ঈদুল ফিতরের আনন্দ নেই। তাদের আয়ের অন্যতম উৎস গ্রামীণ মেলা। চুরি, কসমেটিক্স সহ বিভিন্ন রকমারি পণ্য বিক্রি করেন তারা। বর্তমানে রোজগারও কম হওয়ায় মানবেতর দিন যাপন করছেন তারা। ঈদে মাঝে যেতে কোনো সময় আমরা কোনো কিছু সাহায্য পাই না, আমরা নৌকাই বাসি, আমরা জাল পাই, তারপরে আমরা ব্যবসা করি, তারপর আমরা খাওয়া দাওয়া করি, আমরা দিন আনি দিন খাই। থাকি নৌকায়, মিত্র নৌকায়, কারণ আমরা নদীতেই কাজ করি, নদীতেই খাই। ঈদ বাণিজ্য কি আনন্দ আমার ভিতরে নাই, যেরকম পারি সেরকমই চলি। আল্লাহ যেভাবে চালাইবে সেভাবে চলে যাওয়া লাগবে, আমাদের ঈদ করা লাগবে। বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। ভালো যে সহযোগিতা সরকারের কাছ থেকে যে আমরা বেদে, আমাদের কোনো ভালো সহযোগিতা সরকার করে না, কিন্তু আসে, কিন্তু আমরা পাই না আমাদের হাতের কাছে। বেদে সম্প্রদায় জাতীয় পরিচয়পত্রের আওতায় নেই বলে বঞ্চিত হন সরকারি সহযোগিতা থেকেও। ছেলে মেয়েদের পড়ালেখা করাও তাদের জন্য দুরূহ হয়ে পড়েছে। তবে তাদের সহযোগিতা করা হয় বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। তারা যেন প্রাথমিক শিক্ষায় অন্তত শিক্ষিত হয় এবং
পরবর্তীতে উচ্চশিক্ষা লাভের জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করে, সেই জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি এবং সেই সাথে তাদের সকল প্রকার সহযোগিতায় আমরা উপজেলা প্রশাসন তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করি। ঈদের খুশি ছড়িয়ে যাক সবার মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। ইলিয়াস কমল, মাই টিভি। চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের সকালে বাসের সঙ্গে মিনি বাসের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 6 জন। সকাল 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সকাল 7:30টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া বাজার গেটে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 5 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 6 জন। লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করেছে। গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী ও এক শিশু নিহত হয়েছে। এতে অটোরিকশার চালক ও আরও 3 যাত্রী আহত হয়েছে। সকাল 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দিলে মুহূর্তে বাসটি পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, সকালে গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজি গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। সিএনজিটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী বাস সিএনজিকে চাপা দেয়।